আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বিভিন্ন দিন বিভিন্ন আলোচনা নিয়ে আসি। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে শুনবেন স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো আজকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আপনার ইদানিং দেখা গেছে যে হরমোনের সমস্যার জন্য কি কি ধরনের ক্ষতি হতে পারে। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তার জন্য বন্ধুরা এই ধরনের আলোচনা আপনাদের সঙ্গে করতেছি। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে অবশ্যই না টেনে অবশ্যই শুনবেন। প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করবেন। তাহলে বন্ধুরা শুনুন, আমাদের হরমোন জনিত কারণে কি ধরনের ক্ষতি হতে পারে। আমাদের বডিতে যে হরমোনগুলো থাকে সেটা হচ্ছে মেইন হরমোন, সেটা হচ্ছে যে আপনার এইচজিএস হরমোন। সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বডির প্রত্যেকটা ভাষা, যেরকম উদাহরণস্বরূপ বলে যে আপনার মেন সুইচ থাকে, সেরকম মেন সুইচটা আপনার এইচজিএস হরমোন। যেরকম আপনার মেলাটোনিন আছে, আপনার থাইরয়েড, ইনসুলিন, ডি হরমোন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। তা আমাদের এইগুলো হরমোন মূলত আমাদের এইচজিএস হরমোনটা এটা কন্ট্রোল করে। তো আমাদের এইচজিএস হরমোনটা ঠিক রাখার জন্য আমাদের প্রতিদিন যে কায়িক পরিশ্রম 30 মিনিট হাঁটা বা চলাফেরা করা প্রয়োজন, সেটা অবশ্যই আমাদের চলাফেরা করতে হবে। এবং আমাদের লাইফস্টাইল এবং ঘুমানো যে সিস্টেমগুলো, অন্তত আপনার 8 থেকে 10 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এবং 3টা টাইমে অবশ্যই খেতে হবে। আর আমাদের যে জিনিসগুলো ক্ষতি হয়ে যায় সেগুলো আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে যে আপনাদের ডিহাইড্রেশন, প্রচুর তাপদাহ, এবং আমরা প্রচুর কায়িক পরিশ্রম করতেছি, বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হরমোন আস্তে আস্তে কিন্তু আমাদের ঘাটতি হয়ে যায়। আমরা কিন্তু পানি পান করি না, 3 লিটার পানি পান করি না, যার কারণে কিন্তু প্রস্রাব জ্বালা পোড়া হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, জন্ডিসের ভাব থাকে। এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়। আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে অনেক দিনে যদি সাদা স্রাব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বলে থাকে না অনেক মা বোনেরা, বা সেই ক্ষেত্রে কিন্তু মেয়ে ছেলেপেলের দিকেও এই সমস্যা হয়ে থাকে। এখান থেকেও কিন্তু আপনার হরমোনের সমস্যা হতে পারে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ইনসুলিন। আমাদের খাদ্য লাইফস্টাইলে যদি আমরা বেশি বেশি খাবার খাই, মানে পেটটাকে শান্তি দেওয়ার জন্য, পেটটাকে আপনার আরো শান্তি দেওয়ার জন্য একবারে নিচ থেকে গলা পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইনসুলিন হরমোনের সমস্যা হতে পারে। আপনাদের দেখা গেছে যে 15, 12, 14, 18, 20, 22 তখন হলে কিন্তু আমাদের সমস্যা, তখন কিন্তু আমাদের একটা মানসিক চিন্তা, মানসিক টেনশন কিন্তু থেকে যাবে। তো বন্ধুরা, আসলে বিভিন্ন হরমোন বিভিন্ন ভাবে কাজ করে। তাই আমার 100 বছরের প্রতিষ্ঠান মরহুম বিরাজ হোসেন উনি চালু করেছিল ডাক্তার, তারপর জয়নাল আবেদিন বুলবুল উনি চালু করেছিল, তারপর আমি মোহাম্মদ জাকারি হিসেবে আসি, তারপর আমার মোসাম্মদ জাহিদা আবেদিন উনি ডাক্তার হিসেবে আছেন, মহিলা ডাক্তার। এবং আমার এই 100 বছর প্রতিষ্ঠান আপনাদের এবং সহযোগিতা প্রয়োজন। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবং কি রিলেটিভ ভিডিও চান পরবর্তীতে আমাদের মাঝে, আপনারা কমেন্ট করবেন, লিখবেন। আর বিভিন্ন ধরনের ভিডিও পেতে, বিভিন্ন জানার বিষয় থাকলে আপনারা আমাদের চ্যানেলের মধ্যে ঢুকবেন, এবং চ্যানেলের মধ্যে ঢুকলে বুঝতে পারবেন কি রিলেটেড আপনাদের ভিডিও চান, সেই রিলেটিভ আপনারা ভিডিও পাবেন। আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও থাকে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার কোনো কথা, কোনো কিছু যদি কাজে লেগে থাকে, আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর স্বাস্থ্য সম্পর্কে আমাদের সঙ্গে পরবর্তী নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে অবশ্যই পাবেন। তাই বন্ধুরা, আপনারা যেভাবে মনোযোগ সহকারে দেখেন, ভালোবাসেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।